আমরা এখন আছি ফেনী জেলার সোনাগাজী থানার আনন্দীপুর গ্রামে বা বসাক গ্রাম। এটা বসাক গ্রাম। তো এখানে আমাদের যে হিন্দু সনাতন ধর্মাবলম্বী ভাইরা আছেন, ওনাদের কাছে আমরা আসছি একটু সহযোগিতা করার জন্য। আসলে যে এখানে যে কি অবস্থা, এটা আপনারা যদি সরাসরি না আসেন, না দেখেন, তো এটা বুঝবেন না। কোথাও কোথাও এখানে হাঁটু পরিমাণ, কোমর পরিমাণ বা কাঁধ অব্দি পরিমাণ পানি আছে। এখানকার মানুষজন গত 3-4 দিন যাবত না খেয়ে আছে। এখানে গ্যাস, বিদ্যুৎ, পানি কোনো কিছুই নেই। না, আপনাদের ঘর দুয়ার সব, আর পশু পাখি সারি দিছি আল্লাহর কাছে বাঁচলে বাঁচবে না কি কি ছিল? মুরগি ছিল, সব মারা গেছে। গরু গরু ছিল না? ঘর কি পুরো ডুবে গেছে? হ্যাঁ, পুরো ডুবে গেছে। শুধুমাত্র এই অঞ্চলটিই নয়, বরং কুমিল্লা, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, সুনামগঞ্জ সহ আরও অনেকগুলো অঞ্চলের মানুষ ইতিহাসের এক নির্মম বাস্তবতার শিকার হয়েছেন। এসব অঞ্চলের মানুষদের কেউ কেউ হারিয়েছেন তাদের পরিবার প্রিয়জন, কেউ হারিয়েছেন মাছের খামার, মুরগির খামার, ঘর বাড়ি সহ সহায় সম্বল বলতে যা কিছু ছিল সবই। এমনকি উপার্জনের যে একটি ন্যূনতম মাধ্যম ছিল অটোরিকশা, সেটিও তারা হারিয়েছেন। আর সব কিছু হারিয়ে তারা খুবই মানবেতর জীবনযাপন করছেন। তাদের সকলেরই প্রশ্ন, এই ভয়ঙ্কর বন্যার জন্য দায়ী কে? অতিবৃষ্টি নাকি প্রতিবেশী দেশ ভারতের খামখেয়ালি আচরণ? গত 5ই আগস্ট 2024 বাংলাদেশের স্বৈরাচারী অত্যাচারী শাসকের পতন হয় এবং ভারতে পলায়ন করে। আর এই অবস্থায় যখন মানুষ স্বৈরাচারী সরকার থেকে মুক্ত হয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছিল, ঠিক তখনই এই দেশের মানুষ ভয়াবহ বন্যার শিকারে পরিণত হলো।